কাছে মনে হচ্ছে সরকার চাইলেই আসলে এই বিচার প্রক্রিয়াতে পাওয়া সম্ভব। আমরা সর্বোচ্চ বিচার এবং শ্রমিকদের মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণের আইন দাবি করছি। এই আইন প্রধান প্রধান নয়, 40 লাখ শ্রমিকের জন্য আমরা দাবি করেছিলাম তাদেরকে স্থায়ীভাবে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করে যে আপনার পিছনে জায়গাটা দেখতে পাচ্ছেন জামাতলার জায়গাটা এটা বাজেয়াপ্ত করে আমরা দাবি করছিলাম যে এখানে একটা ভবন নির্মাণ করে তারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন, কিন্তু আমরা স্থায়ী কোনো সমাধান পাই না। আপনার ভয়াবহটা কি? আপনার অসুস্থতার কারণটা আপনি চিকিৎসা? আমার অবস্থা এখন আমি মাসির বাসায় কাজ করি, আমার পায়ে একদিন হাঁটতে পারলে আরেকদিন হাঁটতে পারি না। এই যে রড করা নেয় এই জায়গায় হাঁটতে হাঁটতে পারি হাঁটতে যায়। আগে চিকিৎসা দিত, চিকিৎসা বাদ সিএপির সামনে গরুর ভাড়া বেড়ে নেয় নিয়ে বসে তারা এনেও দিতে পারে 2 বছর তারপরে এখন চিকিৎসা করেন? এখন চিকিৎসা একদিন যদি চিকিৎসার ওষুধ পানি আনি 2 দিন লাগে, আবার 2 দিন যদি খাই কেউ কারো কাছে যায় চিকিৎসার কথা তোমরা রানা প্লেজারে অনেক টাকা আর যে আমাকে পাশের আমার কাছে যারা থাকে তারা আমার সব ঘটনা জানে, তারা এক কথায় এই পেশারা সুস্থ হলো না। আপনার কয় ছেলে মারা গেছে, কি অবস্থা ছিল? এখন সমস্যাটা কি? আমি তো পুরো সুস্থ, আহত এখন আমার এই হাত আর এই মেরুদণ্ড ফেটে গেছে, চিকিৎসা নিতেছি তো শরীর বেশি একটা ভালো না, আর এই ধরনের কোনো কাম কাজ করতে পারি না। আর এখানে একটা আশার অনুভূতি একটাই যে আমার লগে যারা সাথে ছিল, আমার লগে যারা ছিল কেউই তো মনে করেন আমার চোখের সামনে আমি ওই জায়গা থেকে আমি বাইরেছি। কিন্তু আমার একটাই দাবি সরকারের কাছে যে আমাদের চিকিৎসা যেন আমি যতক্ষণ বাইসে যাবো ততক্ষণ যেন অন্তত আমাদের সবার চিকিৎসা দেয়, যারা আমরা বাইসে আছি। আর যারা আল্লাহ নিয়ে গেছে তো নিয়ে গেছে, কিন্তু যারা আমরা বাইসে আছি তাদের জন্য চিকিৎসা, তাদের জন্য পুনর্বাসন, এবার ক্ষতিপূরণ যেন সরকার আমাদের একটু লক্ষ্য করে। আমাদের যদি সরকার লক্ষ্য করে তাহলে আমরা মনে করেন তারা দিয়েও খুশি, আমরাও আল্লাহদের এর কাছে দোয়া করবো আল্লাহ আমাদের এর জন্য আমরা কিছু পাইছি, এটাই আমার কাছে আর কিছু না।
তো জানি না কয়দিন আমি বাইসে থাকবো, জানি না, কিন্তু আমি যে কয়দিন বাইসে থাকবো আমি সরকারের জন্য দোয়া করবো যে আমাদের জন্য যেন একটু খেয়াল করে, যে রানা কলেজের যে কয়জন মানুষ বাইসে আছে একটু খেয়াল করলেই আমাদের জন্য ভালো। এছাড়া আমার আর কি বল। এই যে রানা প্লাজায় খেতে হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ আচ্ছা দে আপনারা এখন কি চান? আমরা চাই এই রানাপাড়ার জায়গাটা সরকারের কাছে আমাদের আবেদন, এই জায়গাটা ভরত করিয়া এখানে চুরি করিয়া আমাদের আহত নিহত এবং নিরুপাদের আছে তাদের মাঝে এটাই সরকারের কাছে আমার জোর দাবি। আপনারা রানা শাস্তি চান? রানার শাস্তি তো চাইতে আছি, সে তো সেই আজ 12-11 বছর হয়ে গেছে। ওইটা আসলে তো সরকার সার্ভিস দিয়েছে কিনা তাও আমরা জানি না, আমরা জানি না। তবে সব অনেকেই কাছে শুনছি যে ও ভিতরে আছে। এটা কি উপযুক্ত বিচার মনে করেন রানা? রানার উপযুক্ত বিচার ওর নিজে ফাঁসি হওয়া উচিত। এটা হলো একটা ভিতরে 1100-1200 লোক এখানে নিয়োগ করতে হবে, ওর তো ফাঁসি হওয়া উচিত। ফাঁসি একটা না 10টা ফাঁসি হলে আর আমাদের কোনো কিছু দেয় না। আমার 25 বছর 25 বছরের ছেলে না হয়েছে, 10 লাখ টাকা একটা টাকা, ওই টাকা তো আমার ছেলে বর্তমানে 1 বছরের টাকা। যেন প্রকাশ করার লাগে আমার মন বুঝে না, পাগল মন যেন যাই জানে ওর কান্দি আর আদি কান্দি আর এরা বুঝে মা কান্দে না, হয়তো কইছে মা আমার ছেলে একজন, আমি সঙ্গীত আমার ভবিষ্যৎ আমি আর ভবিষ্যৎ 11 বছর আমি করলো খাইলো ড্যাঙ্গে আমার নারী দিতে পারি না, এত শতাংশে 5 লাখের সমস্ত জায়গা দিচ্ছি না, এই আমার অনুপাওনা করছে না, টাকা দিয়ে করছি না। আমার তো দাদা পাথরে বানাই আমি বাবা তোমরা করো না বিশ্বাস তাই না আমাদের খুব খালি বাপ হারা কি পাইছেন আপনি? আমি তাই কোনো 3 টাকা বাবা তোমাদের এই 24 ভাই বাবা ফাঁসি দিতে চলে যাই পারতাম 16 দিন